থেকে, তারপর বনের আমাদের খাদালাম তিনটা কত কিছু শীতকার বাঙালি ইয়ে করতে আমাদের ভাড় দেবো বল গরুর মতো করে জবাই করতেছে। এই আর্মিরা আর্মিরা সহজতা করতেছে, আর্মিরা আমরা গড়ে করতেছে আমাদের ভাড়টের উপর। কি অবস্থা! আরে ওইগুলো বলতে গেলে এখন ঠান্ডা পড়ে, এক সপ্তাহ মতো থাকতে হয়েছে। ভাইরে কত কিছু লাভ ওইখানে, ঘন্টা দিয়ে দুই ওখানে ঘুরে যায় না। আব্বার কাছে থাকতে আমাদের খোঁজ করতো, কিন্তু আব্বা না। তারপরে আমরা মনে করি লাভ ওইখান থেকে আমার আব্বার মতো করে দেখে তারপর আমার আব্বা, তারপর আমরা কই লাভ থাকে আমাকে আমরা তো আমাদের ধর্ম মধ্যে আছে যে আগুনে দিয়ে আমাদের লাভ থেকে ইয়ে পোড়ানো। তারপর আমরা ওই লাভটাকে ওখান থেকে নদী পাহাড় থেকে তুলে তারপর আমার ওই লাভটাকে আমরা ইয়ে করলাম, ওই আগুনে দিয়ে আমরা পড়লাম। আমাদের ওইখানে প্রায় কয়েক মাস পর আমাদের খাগলঙে মাছ খেত না, কারণ ওইখানে এমন ছিল যে লাভ শুধু লাভ খাগলঙে। 1979 সালে প্রথমে কানুঙ্গুপাড়া গণহত্যা সংগঠিত হয়। তখনও প্রায় 20,000-এর অধিক লোক ভারতে শরণার্থী নিতে বাধ্য হয়েছিল। এর পরবর্তীতে 1980 সালে খলমপতি গণহত্যা সংগঠিত হয়েছে, সেখানে 300-এর অধিক লোক মারা গিয়েছিল। এর পরবর্তীতে 1981 সালে মাতিরাঙ্গার গোমতী গণহত্যা, এই গোমতী গণহত্যাও প্রায় 30,000-এর লোক অধিক বাস্ত হয়ে ভারতে আশ্রয় নিয়েছিল, প্রায় 2 বছরের কাছাকাছি সেখানে অবস্থান করছিল। এর পরবর্তীতে আপনার 1984 সালে বরকলের ভূষণছড়া গণহত্যা সংগঠিত হয়। তখনও হাজার হাজার জুম্ম উদ্বাস্ত হতে বাধ্য হয়েছিল। এর পরবর্তীতে 1986 29শে এপ্রিল মাতিরাঙ্গা থানাধীন রামবাবুদেবা গণহত্যা, এর পরবর্তী 1 মে পাঁচশিরি গণহত্যা এবং খাগড়াছড়ির এই মহাজনপাড়ার গ্রাম জ্বালানো হয়েছিল। এর পরবর্তী 13 জুন দিঘনার গণহত্যা প্লাস অগ্নিসংযোগ, হাজার হাজার ঘর বাড়ি আগুন জ্বেলে দেওয়া হয়েছিল। 19 ডিসেম্বর 1986 চঙ্গাছড়ি গণহত্যা, এর পরবর্তীতে 1988 বাঘাইছড়ি গণহত্যা, 1989 লঙ্গুদু গণহত্যা, 1992 10 এপ্রিল লোগাং গণহত্যা, 2রা ফেব্রুয়ারি মাল্লা গণহত্যা, তারপর 1993 সনে 17 নভেম্বর নাইনাসার গণহত্যা। এইভাবে পার্বত্য সংগ্রামে শুধু গণহত্যাগুলো এভাবেই চলছিল। এগুলো ছাড়াও আপনার সমগ্র পার্বত্য গ্রামে 1979 সালের আগ হইতে যে বিভিন্ন জায়গায় সামরিক বাহিনী অত্যাচারের আমাদের লোকদেরকে প্রায় 1 লক্ষের পরিবার, 1 লক্ষ অধিক পরিবার উদ্বাস্ত হতে বাধ্য হয়। Not only the properties of the tribes have been captured, land of several religious, social and educational institutions have also been occupied. এই স্কুলটা বাদে, স্কুল বিল্ডিংটা বাদে এই আশ্রমের কোনো অস্তিত্ব বলতে নেই। ওখানে প্রায় 2 শতাধিক বাঙালি পরিবার বসবাস করতেছে। 1986 সালের 13 জুন ফায়ার হওয়ার 10-15 মিনিটের মধ্যে আপনার এই ঠিক এইদিকে আপনার এই দিঘনালার দিকে থেকে ধোঁয়া বের হচ্ছে। আর অল্প কিছুক্ষণ পরে আমরা দেখতেছি আপনার এই আর্মিরা দৌড়াদৌড়ি করতেছে, তাদের পিছনে সেতলা বাংলা ঘুরে করতেছে। অল্প কিছুক্ষণ এই 10-15 মিনিটে আমরা চারিদিকে দিঘনালার চারিদিকে দেখতেছি শুধু আগুন আর আগুন। বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, লুটপাট করা হচ্ছে, পাহাড়িরা যেদিকে ছুটছে দিক বিদিক হারাভাবে পালিয়ে যাচ্ছে। আপনার তখন এমন এক অবস্থা, এই না দেখলে আপনার এই বর্ণনা করার মতো ইয়ে না, এত বিভীষিকাময় ছিল তখন। কেউ হয়তো আপনার এই পালিয়ে যাওয়ার সময় হয়তো কেউ মেয়ে হয়তো পরনের কাপড় ছাওতে আপনার ফেলে দিতে হয়েছিল। আমরা চিন্তা করছিলাম অন্তত যেভাবে হোক এটা একটা অর্গান হিসাবে এখানে আক্রমণ করা হবে না। এই আমরা তখন এই একটু ইয়েতে ছিলাম আর কি, এই প্রায় আপনার 12টা থেকে 3টা 3:30 পর্যন্ত আপনার এক নাগারে চতুর্দিকে আপনার এই ফাবলাখালী, শান্তিপুর, হাসিমজনপুর, কোবাখালী, শান্তিলক্ষ্মীপুর, বড় পানোয়াপাড়া এই এরিয়াতে আপনার এই
প্রায় নিঃশ্বাস হয়ে গেছিল এই গ্রামগুলা প্রায় 20-50